আসসালামু আলাইকুম। আমি ARJ ফার্ম থেকে আরিফ আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম। তো আপনারা আগে থেকেই জানেন এখানে আমি 520টি মুরগি নিয়ে শুরু করেছিলাম এই খামারটিতে। তো এই খামারটিতে এখন বর্তমানে 498টি মুরগি রয়েছে। কারণবশত বিভিন্ন কারণে আমার 22টি মুরগি মারা গেছে এবং এখন 498টি মুরগি নিয়েই আমি এখানে খামারটিতে রয়েছি, টিকে আছি এখন পর্যন্ত। তো আল্লাহ দিলে আমার ভালো প্রফিট হবে ইনশাল্লাহ, আমি আশাবাদী। এবং মার্শাল্লাহ আপনারা দেখতেই পাচ্ছেন মোটামুটি মুরগির সাইজও ভালোই রয়েছে। এখন মোটামুটি আমার 70% মুরগি মোটামুটি ভালো একটি পজিশনের সাইজে রয়েছে এবং কি 30% মুরগি আমার যে মুরগিগুলো রয়েছে 30% সেগুলো এখন পর্যন্ত সাইজে আসেনি। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে 30% মুরগি, কারণ এখানে কতগুলো মুরগির ভিতরে মাত্র এখানে 2টি এবং আরেকটি 3টি মুরগি এখানে সাইজ আসেনি। তো এইভাবে 30% মুরগি আমি ধরে রেখেছি যে আমার মুরগি এখন পর্যন্ত সাইজে ঠিক মতন আসেনি। আর আপনারা একটি জিনিস খেয়াল করবেন সবসময়, যে আমি যে ভিডিওগুলো ছাড়ি সেই ভিডিওগুলোতে দেখবেন আপনারা যে আমি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিষ্কার পানিটা সবসময় এই খামারে রাখার চেষ্টা করি। আমার এই খামারে আপনারা দেখবেন যে যতটা পারি আমি পরিষ্কার পানি, ক্লিয়ার পানি এটাই আমি রাখি, কারণ এখানে যত ক্লিয়ার রাখবেন তত ভালো হবে। তো দেখতে পাচ্ছেন এখানে যে তুষ আমি দিয়েছি, এই তুষটাও এখন পর্যন্ত ভালোই রয়েছে, পজিশনটা ভালোই রয়েছে। আমি আশা করি যে আরও 2 থেকে 3 দিন এই তুষটা যাবে, তারপর আমি তুষটা ক্লিয়ার করে দেব। তো ইনশাল্লাহ 2-3 দিন পরে আমি তুষটা ক্লিয়ার করে দিলে এই ঘরটা আরও গ্যাস মুক্ত থাকবে এবং রোগ জীবাণু মুক্ত থাকবে। তো আপনারা সবসময় একটু যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন তত মুরগির জন্য ভালো এবং মুরগির ওয়েটটা ভালো আসবে। তো এখানে আমি যেটা বলছি সেটা হলো আমার এখানে মুরগির বয়স আজকে 35 দিন। তো আপনারা যারা মুরগি উঠাবেন তারা মুরগি উঠিয়ে নিতে পারেন, কারণ মুরগির বাচ্চার দাম মূলত এখন অনেকটাই কম যাচ্ছে এবং কি হয়তোবা আগামী 7 দিনের ভিতরে আরও কম যাবে। তো আপনারা মুরগি ওঠানোর ব্যবস্থা করতে পারেন। আর যারা ঘর উঠাচ্ছেন বা ঘর উঠিয়েছেন মুরগি উঠাতে পারছেন না, তারা একটু ধৈর্য ধরেন, হয়তোবা আর 7 দিন, আগামী 7 দিনের ভিতরে মুরগি দামটা আরও কমে আসবে, আপনারা মুরগি উঠাতে পারবেন হয়তোবা। তো আমি বিভিন্ন হ্যাচারিতে বা বিভিন্ন ডিলারের মাধ্যমে বা আপনার কোম্পানির কাছে খোঁজ নিয়ে দেখেছি যে বাচ্চার দামটা আসলে কমে যাচ্ছে এবং আরও কমবে। তো আপনারা সব সময় চিন্তা করবেন যত কমে কিনবেন তত আপনাদের জন্য প্রফিটটা বেশি আসবে। তো এখানে কিনে আপনাকে জিততে হবে, যেমন মুরগির বাচ্চাটা আপনার মূলত প্রথমে কিনতে হবে কম দামে এবং সেটা আপনার বেশি দামে বিক্রি করার চেষ্টায় থাকতে হবে। তো এখন যারা মুরগি উঠাবেন তারা ঈদের পরে মুরগিগুলো সেল করতে পারবেন, কারণ ঈদের সামনে সব মুরগি মোটামুটি সেল হয়ে যাবে, অল্প কিছু মুরগি হয়তোবা থাকবে। তো আপনারা সবসময় মুরগি দেখে শুনে উঠাবেন এবং কি জাতের মুরগি উঠাবেন সেটাও আপনারা দেখে শুনে উঠাবেন ইনশাল্লাহ। আপনারা সবসময় খেয়াল রাখবেন মুরগি কেমন এবং কি জাতের মুরগি উঠালে আপনাদের ভালো সেল হবে এবং আপনারা ভালো প্রফিট করতে পারবেন, সেটা আপনারা খেয়াল রাখবেন। যেমন আমার কাছে যদি পরামর্শ নেন তাহলে আমি বলবো যে আপনারা প্রথমত সোনালী ক্লাসিক দিয়ে শুরু করতে পারেন এবং কি তার সাথে আপনারা মিশরি ফার্মি মুরগ বাছাই করে নিয়ে তুলতে পারেন। যেমন মিশরি ফার্মি মুরগটা মূলত দামটা একটু বেশি আসে না, দামটা একটু কম আসে, কারণ রেগুলার প্রাইজের থেকে মিশরি ফার্মির রেগুলার প্রাইস যেটা 50-50 থাকে, যেমন আজকে বাজারে হয়তো বা 35 থেকে 36 টাকা করে দাম যাচ্ছে। তো ইনশাল্লাহ দেখা যাবে যে মিশরি ফার্মি মুরগটাতে আপনারা আরও 4 থেকে 5 টাকা করে আপনারা কম পাবেন মুরগি। তো আপনারা মিশরি ফার্মি মুরগটা উঠালে আপনাদের জন্য
ভালো হবে এবং আপনারা মূলত লাভ করতে পারবেন। মিশরি ফার্মি মুরগটা আপনার সাইজটা একটু দ্রুত আসে এবং সাইজটা মোটামুটি ভালো আসে। এরপরে আপনারা আরেকটি জিনিস খেয়াল করবেন, সেটি হলো এদের খাবার। তো আমি এদের খাবারটা আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমি মিক্সিং খাবারটাও দিচ্ছি, আমি মিক্সার করেও দিচ্ছি এবং কি ভুট্টা ভাঙাও দিচ্ছি, আমি সব কিছু মিক্স করে দিচ্ছি। তো এখন মোটামুটি আজকে নারিশটা আমি দিয়েছি, আজকে নারিশের বস্তা থেকে নারিশ দিয়েছি, কারণ এখন নারিশটা খাওয়ালে মোটামুটি গ্রোথটা ভালো আসবে। এবং নারিশের সাথে আমি এখানে সোনালি গোয়ারটা, এই সোনালি গোয়ার ফিডটা সাথে নারিশ ফিডটা মিক্সার করে দিয়েছি, যাতে করে আপনার নারিশের যে আপনার খাবারের দামটা সেটা আপনার কম আসে। কারণ হলো আপনার নারিশের দামটা একটু বেশি থাকে সব সময়। তো সেক্ষেত্রে আপনার এই মুরগির গ্রোথের জন্য নারিশটা দিবেন, যাতে করে মুরগির গ্রোথটা ভালো আসে। ইনশাল্লাহ আপনারা একটু খেয়াল রেখে মুরগির বাজার খেয়াল রেখে মুরগি উঠাবেন এবং আপনাদের আশেপাশে এলাকাতে মুরগির বাজারের দাম কেমন এবং মুরগি কেমন যাচ্ছে, কোন মুরগির চাহিদা বেশি সেই মুরগিটাই আপনারা উঠাবেন। যদি দেশি মুরগির চাহিদা বেশি থাকে তাহলে দেশি মুরগি উঠাবেন, এবং যদি সোনালি মুরগির চাহিদা বেশি থাকে তাহলে সোনালি তুলবেন, এবং যদি সেখানে আপনার ক্লাসিকটা চাহিদা বেশি থাকে তাহলে ক্লাসিক তুলবেন, এবং যদি ফার্মিটার চাহিদা বেশি থাকে তাহলে ফার্মি উঠাবেন। তো ইনশাল্লাহ আপনারা বুঝে শুনে মুরগি উঠাবেন। আমি আপনাদের পাশে আছি, আপনারা সবসময় আমাকে কমেন্ট বক্সে যোগাযোগ করবেন আমার সাথে, যে আপনাদের কোনো সমস্যা হলে আমার সাথে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং আপনাদের এখানে যে মুরগিগুলো রয়েছে দেখতে পাচ্ছেন, তো এখানে আপনারা সবসময় খেয়াল রাখবেন এবং আরও কিছু জিনিস খেয়াল রাখবেন। মুরগির যত নেবেন তত আপনার প্রফিট বেশি আসবে, এবং মুরগির দিকে আপনারা সবসময় খেয়াল রাখবেন। তো এখানে মুরগি মূলত গ্যাস নাই বলে মুরগি আরাম করতে পারছে, দেখতে পাচ্ছেন আপনারা। গ্যাস থাকলে মূলত এখানে গ্যাসের জন্য আপনারা দেখবেন যে যখন বেশি গ্যাস থাকবে তখন মুরগিগুলো ঠিক মতন শুতে পারবে না এবং ঘুমাবে না। তো ইনশাল্লাহ আপনারা আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে যে মুরগি আপনারা কত মুরগি উঠাচ্ছেন এবং কতগুলো মুরগি উঠাবেন। তো আমি সর্বনিম্ন আইডিয়া দিয়েছি আপনাদেরকে, আমি সর্বোচ্চ চেষ্টা করেছি যে কত কমে ভিত্তি আপনাদেরকে আইডিয়া দেওয়া যায়। তো আমি যেটুকু আমি পেরেছি, আমার দ্বারা যেটুকু সম্ভব হয়েছে, আমি সর্বোচ্চ আপনাদেরকে যে হিসাবটা দিয়েছি সেটা হলো 500 মুরগির একটি হিসাব দিয়েছি। আমি সর্বোচ্চ 500 মুরগির ভিতরে আপনার এখানে আমি 49,500 টাকা টোটাল খরচ আমি একটি হিসাব দিয়েছি আপনাদেরকে ইতিমধ্যে। তো আপনারা সেই ভিডিওটাও দেখবেন। তো ইনশাল্লাহ আশা করি ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমি একটু অসুস্থ আছি, তো এই বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি ARJ ফার্ম থেকে আরিফ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।